বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদিনাতিল ইলমি ওয়া আলা আসাসি আল হযরতে আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া আলা মাজহারে আদলিহিল হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া জামিল কুরআনে সাহিবুল হায়া জিন্নুরাইনে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়া মাদিনাতিল ইলমি বাবিহা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু লি খামসাতুন আতফি বিহা হারালবাইল হাতিমা আল মুস্তফা ওয়াল মুরতাদা ওয়া বিনাহুমা ওয়াল ফাতিমা সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহিম ওয়া আলিহিম ওয়া সাহবিহিম ওয়া মাওয়ালাহুম ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিম মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিকা। আম্মা বাদ। আজকে আমরা যে বিষয়টাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি, মাহফিল হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাহবুব হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তার শুভ আগমন, তার মিলাদকে কেন্দ্র করে মাহফিল। এই জমিনের মধ্যে পৃথিবীর জীবনে আমরা পার্থিব বিভিন্ন বিষয়ে একত্রিত হই, বন্ধু বান্ধব, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়। এই যে আমাদের বিভিন্ন যে সমাবেশ হয়, এই সমস্ত সমাবেশের মধ্যে যেই সমাবেশটা আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উচ্চতর ভালোবাসার, সেই মজলিস, সে মাহফিল হচ্ছে যা আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার হাবিবের মোহাব্বতে হয়ে থাকেন। তাহলে আমরা এমন একটি মাহফিলে আছি যা আল্লাহ তাআলার জিকির এবং তার হাবিবের মোহাব্বত, ভালোবাসাকে কেন্দ্র করে এই মাহফিল। তা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অজস্র শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মাহফিলে একত্রিত করেছেন। আর এটা আরও বেশি আমাদের জন্য সৌভাগ্যের যে এই মাহফিলটা বা এই বিষয়টাকে কেন্দ্র করে পৃথিবীতে যারা আমরা আছি তারা সবাই একমত হতে পারছেন না যে এটা একটা বিশেষ উপলক্ষ হতে পারে। তো আমাদের দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে তাসাউফের দৃষ্টিকোণ থেকে আমরা যে উপলব্ধি অর্জন করেছি, সেই হিসেবেও এটা শুকরিয়ার বিষয় যে পৃথিবীর এত জনসংখ্যার মাঝেও, পৃথিবীর এত মুসলমানের মাঝেও আমরা সেই মুসলমানের কাতারে যারা আল্লাহ তাআলার হাবিবের মোহাব্বত, তার আদর্শ, তার দর্শন এবং তার যে আগমন, সেটাকে কেন্দ্র করে তার ভালোবাসাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। তো এই যে আমরা করি, এর পিছনে আমাদের যোগসূত্রতা কোরআন ও সুন্নাহ থেকে কেমন, এইটা একটা বিষয়। আজকের যে মাহফিলে আমি ব্যক্তিগতভাবে খুবই উপকৃত হয়েছি কিছু বিষয়ে, যে আজকের বিষয়বস্তুগুলো যেমন একটা চলে এসেছে। আমাদের প্রথম যিনি আলোচক, আমাদের সম্মানিত অগ্রজ ইঞ্জিনিয়ার আশরাফ ভাই, তিনি একটা জিনিস নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বা তার সাথে ঘনিষ্ঠতার সম্পর্কের ক্ষেত্রে সুন্নতের যে একটা যোগাযোগ। আর সবার কাছেই অত্যন্ত প্রিয় আমাদের প্রিয় তানিম নওশাদ ভাই, তিনি যে বিষয়টা নিয়ে এসেছেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমি যদি একটা ফোকাস পয়েন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে ক্রাইসিস চলতেছে মুসলিম উম্মার, এই ক্রাইসিসের ক্ষেত্রে আমাদের সলিউশনটাকে, আমরা কিভাবে এটাকে উত্তরণের দিকে যেতে পারি, এর কি কোনো সমাধান আমাদের মাঝে আছে? আরেকটা হচ্ছে এই যে ঈদ উপলক্ষে যে আমরা আনন্দিত হচ্ছি এক পক্ষ, আরেক পক্ষ এটাকে বেদাত বলতেছে, এটাকে সুন্নতের সাথে সাংঘর্ষিক বলতেছে। আবার অনেকে আছে যারা মনে করতেছে যে আমরা নবীর এত গুণগান করতেছি, নবীর আলোচনা করতেছি, এটা কি আল্লাহ তাআলার আলোচনার বাইরে যে বা তার আলোচনার উপরে দিয়ে করছি কিনা। তাহলে এখানে কিছু অভিযোগ চলে আসতেছে আমাদের মাঝে, সেটা হচ্ছে আমরা শিরক করতেছি কিনা, আমরা বিদআত করতেছি কিনা। এই বিষয়গুলো আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কি ব্যাখ্যা হতে পারে। তো প্রথমে আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, এই যে টার্ম, এইটা আমাদের সমাজে আরও একটি প্রচলন আছে। রবিউল আউয়াল মাসেই যে সিরাতুন নবীর মাহফিল হয়, এই শিরোনামে হয়।
এবং চমৎকার বিষয় যে অন্যান্য সময় যারা এই সিরাতুন নবী মাহফিল আমাদের ভাইরা করেন, তারা কিন্তু মহরম মাসে কোনোদিন শুনবেন না সিরাতুন নবীর মাহফিল, রমজান মাসে কোনোদিন শুনবেন না সিরাতুন নবীর মাহফিল, শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই সিরাতুন নবী মাহফিল। অন্যান্য মাসে আমরা দেখি তাফসিরুল কোরআন মাহফিল, দোয়া মাহফিল, বিভিন্ন মাহফিল, ওয়াজ মাহফিল, কিন্তু রবিউল আউয়াল আসলেই সিরাতুন নবীর মাহফিল। এই বিষয়টাও কিন্তু আসলে আমাদের জন্য সাংঘর্ষিক না বা বিরোধিতার বিষয় না, কারণ এই যে আজকে আমরা মাহফিলে কথাবার্তা বলতেছি তার কিন্তু দুইটা দিকই আছে। একটা হচ্ছে মিলাদ উপলক্ষে আমরা নবীজির মিলাদ সম্পর্কিত আলোচনা হবে, আবার আমরা শেষেতে মিলাদ পড়ব, কিন্তু মাঝখানে কিন্তু একটা বিরাট অংশ আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করব। তাহলে সাংঘর্ষিকতাটা কোথায়? সাংঘর্ষিকতাটা হচ্ছে যে আপনি রবিউল আউয়াল আসলেই সিরাতুন নবী উপলক্ষে মাহফিল করেন। এইটা মানে ব্যাকরণগত দিক থেকে বা আপনার বুদ্ধি বিবেচনার বিষয়টা মাত্রাটা চলে আসতেছে যে সিরাতুন নবী উপলক্ষ হতে পারে না। আপনি আমাদের একজন শায়েখ সমাজে খুব পরিচিত, তিনি বলতেছে রবিউল আউয়াল মাসে অন্তত একটা সিরাত গ্রন্থ পাঠ করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নসিহত অত্যন্ত চমৎকার, কিন্তু রবিউল আউয়াল মাসেই কেন? কি ব্যাপার? কারণটা কি? তখন তো উত্তরটা এটাই আসে যে রবিউল আউয়াল মিলাদুন নবীর মাস, এই জন্যই তো আমি সিরাতটা পড়ব। আপনি তো রমজান মাসে বা মহরম মাসে এই কথা বলছেন না। তাহলে রবিউল আউয়াল আসলেই এমন একটা উপলক্ষ আছে যে উপলক্ষটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার হাবিবকে সামনে আনা হয়, একটা বিশেষ মাস। যেমন ধরেন আল্লাহ তাআলার হাবিবকে যদি আল্লাহ তাআলা অন্য কোনো মাসে পাঠাতেন যেগুলো আগের থেকেই সম্মানিত, যেমন মুহররম, রমাদান, তাহলে কি হতো? ওই মাসের ফজিলতের কারণে আল্লাহ তাআলার হাবিবের আগমনটার ফজিলত পেত। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটা বেমেসাল, বেনজির, এমন একটা স্বতন্ত্র মাকামে রেখেছেন যে সেটা অন্য কোনো কারণে তার মর্যাদা না, বাকি সকল কারণ তার কারণে মর্যাদা পায়। এই জন্য রবিউল আউয়াল এমন একটি মাস যে মাসটা আল্লাহ তাআলার হাবিবের মিলাদুন নবী হওয়ার কারণে সম্মানিত হয়েছে, বিশেষ মর্যাদা পেয়েছে, আমাদের কাছে বিশেষ একটা ভালোবাসার উপলক্ষ হয়েছে। এবং এই রবিউল আউয়ালের একটা দাবি, একটা হক হচ্ছে যে এই মাসটায় আল্লাহ তাআলার হাবিবের মহব্বত, ভালোবাসা কতভাবে আমরা আরো বেশিভাবে আমাদের অন্তরে স্থাপন করতে পারি, সেটার চর্চা করতে পারি, যে ভালোবাসাটা ইমানের দাবিতে আমরা তার আদর্শকে, তার সুন্নতকে আরো কিভাবে আঁকড়ে ধরতে পারি। কারণ ভালোবাসার যে ভিত্তি যদি আমরা দেখি, যে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা এখানে আসছে যে একবার আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হলেন, তো ছোট ছোট শিশু কিশোররা তাকে ঘিরে ধরলো, ধরে বলছেন যে আমাদেরকে কিছু আখরোট দিন, আমাদের আখরোট লাগবে। তো নবীজি বললেন যে আমার কাছে তো এখন আখরোট নাই, আমার বাড়িতে গেলে পাওয়া যাবে, তাহলে তোমরা অপেক্ষা করো। বললেন না, আমাদের এখনই দিতে হবে, দরকার হলে আপনি এখনই আখরোট মোজেজা হিসেবে আমাদের কাছে দিয়ে দিন। তো নবীজি তো একটা খোশ মেজাজে আছেন শিশু কিশোরদের নিয়ে, তো নবীজি বললেন তোমরা এক কাজ করো, তোমরা আমাকে বিক্রি করে দাও, আমাকে বিক্রির বিনিময়ে কারো কাছে আখরোট থাকলে সে আখরোট নিয়ে নাও। তো ওই পরক্ষণে ওমর ইবনুল খাত্তাব ওই জায়গায় উপস্থিত, তিনি দেখলেন যে নবীজি খুব খোশ মেজাজে আছেন শিশুদের সাথে। তো তিনি বললেন যে বাচ্চারা শোনো, আমার কাছে কিছু আখরোট আছে, তোমরা এই আখরোট নাও আর তার বিনিময়ে নবীজিকে আমার কাছে বিক্রি করে দাও। তো বাচ্চারা খুশি মনে তা গ্রহণ করে নবীজিকে বিক্রি করে দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন কি আফসোস, মানে তারা কিছু আখরোটের বিনিময়ে কাকে বিক্রি করে দিল, যদি তারা বুঝতো। তখন নবীজি বললেন এতে আশ্চর্য হবার কি আছে, সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তাকে কিছু অচল মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। যদি তারা জানতেন ইউসুফ আলাইহিস সালামের হাকিকত কি, তার মর্যাদা কি, তার ফজিলত কি, তাহলে কুল মাকলুকাতের বিনিময়ে তারা তা করতেন না। এখন বিষয় হচ্ছে
যে যিনি এসেছেন তার পরিচয়, তার মর্যাদা, তার হাকিকত, এইটা জানা খুব প্রয়োজন, এটার সাথে একটা সংযোগ প্রয়োজন। তাহলে উদযাপনটা, উপলক্ষটার মাত্রা, কারণ আমরা খুঁজে পাবো। তো ঈদে মিলাদুন নবীর যে বিষয়টা এসেছে, ঈদ মানে খুশি। এমন খুশিকে আরবি ব্যাকরণের দৃষ্টিকে ঈদ এইভাবেই ধরা হয় যে একটা খুশি এমন যে এটা একবার ঘটে কিন্তু উদযাপনটা বারবার হয়। ঘটনা একবার হয় কিন্তু এটা বছর ব্যাপী আবার ঘুরে ফিরে আসে পর্যায়ক্রমে, এমন ঘটনাকে বলা হয় ঈদ। তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে ঈদ দুইটা, এটার সাথে আমাদের কোনো সাংঘর্ষিকতা নাই। ঈদ দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটার সাথে কিছু হুকুম হাকাম জড়িত, কিন্তু শাব্দিক দিক থেকে ঈদ, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বহু। যেমন জুমার দিন ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, এবং যে কোনো নিয়ামত প্রাপ্তিকে ঈদ হিসেবে পালন করার হুকুম কোরআনুল কারিমে আছে। সেই ঈদটা যেমন শাব্দিক দিক থেকে এবং মনের আনন্দের অভিব্যক্তির দিক থেকে, ভিতরে যে আমি ফিল করতেছি, অনুভব করতেছি আনন্দ, সেই আনন্দটা প্রকাশ করা, সেই দৃষ্টিকোণ থেকে ঈদ। সেটার সাথে হুকুম আহকামের যোগ সূত্রতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইউনুসের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলছেন যে বলে দিন, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো ফদল, কোনো নেআমা, কোনো রাহমা পেয়ে যাও, তাহলে ফাবিযালিকা ফালইয়াফরাহু, তাহলে তোমরা ফালইয়াফরাহু, আনন্দিত হও, খুশি প্রকাশ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দিতটা, এই যে আনন্দিত হব আমরা, খুশি উদযাপন করব, বলতেছে এটা এমন একটা সম্পদ হবে, এটা এমন একটা অ্যাসেট হবে তোমাদের জন্য। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের অন্য সকল সম্পদের চেয়ে এটা দামি হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো নিয়ামত পেলে, যে কোনো নিয়ামত কি হতে পারে, যে কারো সন্তান হয়েছে, কারো পরীক্ষায় কৃতকার্য হয়েছে, খুব ভালো ফলাফল করেছে, এগুলো এক একটা সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এরকম যে কোনো নিয়ামত পেলে আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াফরাহু, আনন্দিত হও। আর আল্লাহর হাবিবকে, তিনি হচ্ছে আর নেআমাতুল কুবরা। কেমন নিয়ামত? আর নেআমাতুল কুবরা, তিনি কেমন রাহমা, আর রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলার এই যে খুশি উদযাপন করব, এর পিছনে কারণটা হলো শুকর আদায় করা। আল্লাহর পক্ষ থেকে আমি কিছু পেয়েছি, এর জন্য আমি শুকর আদায় করব। এই শুকর আদায় হবে, আমার অন্তরে, আমার মুখে একটা আনন্দ, একটা খুশি প্রকাশ পাবে। এই খুশির মাধ্যমে আসলে আমি শুকর আদায় করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তাহলে যে কোনো ক্ষুদ্র নিয়ামতেই যদি আমার খুশি উদযাপন করা, শুকর আদায় করার বিষয় থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ নিয়ামত পেলে সেটা খুশি উদযাপন করা, সেটাতে আনন্দিত হওয়ার বিষয়টা কত বড় মাত্রায়, কত বড় ব্যাপক। এখন আসতে পারে এরকম যে ঈদে মিলাদুন নবী, এইটা কি তাওহীদকে রিপ্রেজেন্ট করে নাকি শিরকে করে? যদি এই প্রশ্নে আসি, যেহেতু সমাজে অনেক কথাবার্তা, জমিনের উপরে ঈদে মিলাদুন নবীর চেয়ে বড় তাওহীদের মাহফিল হিসেবে, নিদর্শন হিসেবে আর কোনো ঘটনাই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে আল্লাহর হাবিব হচ্ছেন আল্লাহর পরেই যার অবস্থান, মর্যাদায়, মর্তবায়, সর্বদিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, স্রষ্টার পরেই যার মর্যাদা। এখন ঈদে মিলাদুন নবী মানেটা কি? মিলাদ, মিলাদ মানে কি? জন্ম, আগমন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজের পরিচয় দেন সূরা ইখলাসে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মানে কি? তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম গ্রহণও করেননি। তার মানে আল্লাহর বেলাদাত নাই, আল্লাহর মিলাদ নাই। আল্লাহর মিলাদ আছে, আর আমরা বলতেছি নবীর মিলাদ আছে। তাহলে সৃষ্টির সর্বোচ্চ যিনি, আল্লাহর পরেই যার অবস্থান, তার ব্যাপারে আমাদের আকীদা কি? যে তার মিলাদ আছে। আমরা যদি আল্লাহর সমকক্ষই মনে করতাম, তাহলে আমরা বলতাম নবীর মিলাদ নাই। তাহলে এখানে তাওহীদ প্রকাশ হচ্ছে, জাহের হচ্ছে যে এই সৃষ্টির মধ্যে যদি কেউ স্রষ্টার হওয়ার
উপযুক্ত থাকতো বা কেউ এটা দাবি করতো, তাহলে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য শোভা পাইতো, অন্য যেহেতু তিনি সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চের বেলায় যেহেতু আমরা বলতেছি তিনি সৃষ্টি, তার মিলাদ আছে, যেহেতু আল্লাহর মিলাদ নাই, তাহলে এটা তাওহীদ। এবার আসি বিদআতের বিষয়, এটা কি বিদআত না সুন্নাহ এই মিলাদুন নবী পালন করাটা? এই মিলাদুন নবী পালন করাটা সুন্নত না বেদাত? আল্লাহ তাআলার হাবিবকে প্রশ্ন করা হতো যে আপনি সোমবার রোজা রাখেন, কেন রাখেন? তো তিনি বলতেন অনেকগুলা কারণ, তার মধ্যে একটা খুব ফোকাস পয়েন্ট, বলতেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবীজি স্বয়ং সোমবার দিন রোজা রাখার কারণ বলতেছেন মিলাদুন নবী। তাহলে এটা সেলিব্রেশন হচ্ছে আল্লাহ তাআলা রসুলের পক্ষ থেকে। এবং সাহাবা আজমাইন, এখন আরেকটা প্রশ্ন, সাহাবা আজমাইন কি মিলাদুন নবী পালন করেছেন? প্রশ্ন আসতেছে। তাবুকের যুদ্ধের পরবর্তী সময় নবীজি যখন তাবুক থেকে মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, এটা সর্বশেষ যুদ্ধ, সেই সময় 30,000 সাহাবী সহ মদিনা শরীফে তাশরিফ আনলেন এবং কৃতজ্ঞতা স্বরূপ নবীজির সাহাবারা সহ 30,000 সাহাবী সহ একটা বিরাট মাহফিলের আয়োজন করলেন, শুকরানা মাহফিল। সেখানে উট দুম্বা জবাই দেওয়া হলো, খাওয়া দাওয়া হবে। তখন হযরত সাইয়্যিদিনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই মাহফিলের মধ্যে নবীজির কাছে একটা জিনিস আবেদন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপন চাচা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কাসিদা লিখেছি আপনার শানে, সেই কাসিদাটা আমি এই মোবারক মাহফিলে আবৃত্তি করতে চাই। তখন নবীজি সেটার অনুমতি দিলেন। তখন তিনি এই কাসিদাটা পাঠ করলেন 30,000 সাহাবীর সামনে। সেই কাসিদার বিষয়বস্তু ছিল যে আমাদের নবীজি যখন পৃথিবীতে শুভাগমন করলেন, আগমন হলো, মিলাদ হলো, সেই সময়ে কি কি অলৌকিক বিষয় ঘটেছিল, তার আগমনটা কতটা অলৌকিক ছিল, অবিস্মরণীয় ছিল এবং কতটা মর্যাদাপূর্ণ ছিল, এই ছিল কাসিদার নাতে রসুলের বিষয়বস্তু। তাহলে 30,000 সাহাবাকে নিয়ে একটা মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহর হাবিবের আগমন সম্পর্কিত আলোচনা হচ্ছে, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হচ্ছে, তা আবার তাবারুকও হচ্ছে। আমরা তো তাই তো করতেছি। শুধু কি তাই, সুনানে নিসাইয়ের মধ্যে আছে এবং অন্যান্য কিতাবের, মানে সিয়াসিতের অন্য কিতাবের মধ্যে একটা হাদিস আছে যে একবার সাহাবা কেরাম একত্রিত হয়ে মাহফিল করতেছেন বা বসে আলোচনা করতেছেন। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, যে তাদের কাছে যে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ওহে আমার সাহাবারা, তোমরা কি কারণে এখানে একত্রিত হয়েছো? তখন সাহাবারা বলছেন যে আমরা এই কারণে একত্রিত হয়েছি যে আল্লাহর জিকিরের জন্য, দ্বিতীয় হচ্ছে আল্লাহর শুকরের জন্য। তো শুকরের কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন, আপনার পৃথিবীতে শুভাগমন হয়েছে, যাহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার মারিফাত, তাওহীদ এবং হুকুম আহকাম সবকিছু পেয়েছি। এই শুকর আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, তোমরা কি এই কারণে একত্রিত হয়েছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কারণে হয়েছি। নবীজি 3 বার এই প্রশ্নটা করলেন। তারা 3 বার উত্তর দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমরা এই কারণে একত্রিত হয়েছি। তখন নবীজি বললেন, না না, আমি তোমাদেরকে অবিশ্বাস করে এই প্রশ্ন করি নাই, আমি করেছি এই কারণে যে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছে। বললে যে আল্লাহ তাআলা আমার সাহাবারা কোনো একটা বিষয়ে একত্রিত হয়েছে, এইটা আল্লাহর কাছে এত মহব্বতের, এত প্রিয় হয়েছে, এত ভালোবাসার হয়েছে, এত মর্যাদার হয়েছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সমাবেশ করে আমার সাহাবাদেরকে নিয়ে গৌরব করছেন, গর্ব করতেছেন। তা আমি চলে আসলাম আমার সাহাবারা কি কারণে, কি বিষয়ে একত্রিত হয়েছে। তো তারা হয়েছে জিক্রুল্লাহ এবং জিক্রুন নবী, আল্লাহর শুকর, আল্লাহর জিকির এবং নবীকে পেয়ে শুকরিয়া আদায় করতেছেন। এইটাই তো মিলাদুন নবী আলোচনা। তাহলে আমরা কোরআন ও সুন্নাহ ঘাটাঘাটি করলে অসংখ্য দলিল পাবো। আমাদের দলিল, আমাদের বুজুর্গানের দিন, আমাদের সলফে সালিহিনগণ, আমাদের পীর বুজুর্গণদের সিলসিলা সনদ, তাদের যোগসূত্রতা এত দুর্বল না, বরঞ্চ আমাদের যোগসূত্রতা এই 1447 হিজরিতে থাকলেও সেটা 1447 হিজরির আগেও
আল্লাহর হাবিবের সাথে, মদিনা মনোয়ারার সাথে সংযোগ সোনার শিকলে। আমাদের প্রত্যেকটা কাজকর্ম হাওয়ায় ভেসে আসে নাই, এটার একটা সনদ আছে, একটা সিলসিলা আছে। তো এই ঈদে মিলাদুন নবী দিন আমরা কি শুধু মানে এটা পালন করার আরেকটা বিষয় যদি এরকম আসে যে মিলাদুন নবী উপলক্ষে আমরা আমাদের বিষয়বস্তু কি হতে পারে, যে আমরা সেদিন নবীজির শান মান সম্পর্কে আলোচনা করব, মর্যাদা সম্পর্কে আলোচনা করব, সিরাত নিয়ে আলোচনা করব, এটা হতেই পারে, এটা তো হবে, এটা পার্ট। বাট আল্লাহর হাবিবের আগমনের রাতটা, সময়টা, এটা যদি একটা বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক বিষয়ের কারণ হয়ে থাকে, বিশেষ বিশেষ বিষয় আল্লাহ ঘটনা ঘটায় থাকেন, তাহলে সেটা আলোচনা না করার জন্য কি ঘটানো হয়েছে নাকি? তা এই বিষয় আল্লাহ তাআলা কেন ঘটালেন, এটা যদি ইতিহাসে দেখি কি হয়েছিল, যে এটা নিয়ে আমরা আলোচনা না করার কোনো কারণ, বরঞ্চ আলোচনা করাটাই আমাদের ইমানকে বাড়ায় দিবে। যেমন ধরেন তানিম নওশাদ ভাইয়ের কথা থেকে আসলো যে বিভিন্ন ধর্ম প্রচারকদের জন্মদিন তাদের অনুসারীরা পালন করতেছে, কিন্তু আমাদের নবীর জন্মদিন পালন করলে অনেক কথাবার্তা চলে আসে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করেন তার অনুসারী দাবিদাররা, এবং তাদের একটা এখানে তাদের ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কিন্তু সেটাই। এখন সেই কারণটা কি? এটা একটা কারণ হচ্ছে তারা বলতে চায় যে ঈসা আলাইহিস সালাম, তার যীশু খ্রিস্ট, তাদের যে নবী, তার যে জন্মগ্রহণটা সেটা এমনই এক অলৌকিক ছিল, এত মর্যাদাপূর্ণ ছিল, এত অবিশ্বাস্য ছিল, এত অবিস্মরণীয় ছিল, যে এটা নির্দেশ করে তার ফজিলতকে, তার উচ্চতাকে, তার সর্বশ্রেষ্ঠতাকে এটাকে ইঙ্গিত করে। তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা যদি এরকম হয় যে এমন পরিবার থেকে আসে যে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, এটা নিয়ে আলোচনা করা বেদাত, তাহলে তো সে চুপ হয়ে যাবে ওই কথা শোনার পর। আর যদি আমাদের বাচ্চা কাচ্চারা ছোটবেলা থেকে এই নিয়ে বড় হয় যে ঈদে মিলাদুন নবীর মর্যাদা কি, এই সময় কি কি ঘটেছিল, কি কি অলৌকিক বিষয় আল্লাহর পক্ষ থেকে হয়েছিল, কি কি কারামত মোজেজা প্রকাশ হয়েছিল, তাহলে তার ইমানটা আরো তাজা হবে। এবং সেই জায়গায় আরো একটা মজার বিষয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসতেছেন, ওই সময় প্রসব বেদনা যখন উঠতেছে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পূর্ণবতী নারীদেরকে পাঠিয়ে দিলেন, বেহেশতি নারীদের। তারা কারা ছিলেন? বিবি আসিয়া, বিবি মরিয়ম আলাইহিস সালাম। বিবি মরিয়ম কে? তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এত অলৌকিক, এত মর্যাদার, তাহলে শুনে রাখো, আমাদের নবীর জন্ম বৃত্তান্তে পাওয়া যাচ্ছে যে আমাদের নবীর আম্মার খাদেমা হিসেবে ঈসা নবীর আম্মাকে আল্লাহ প্রেরণ করেছিলেন। এতটুকু বুঝে নাও যে আমার নবীর মর্যাদা তাহলে কোথায় হইতে পারেন। আরেকটা বিষয়, যে নবীজি যখন পৃথিবীতে আসলেন সেই মিলাদুন নবীর সময়টা, কাবা শরীফে কিন্তু 360টা মূর্তি ছিল। নবীর মিলাদুন নবীর সময় 360টা মূর্তি উপর হয়ে সেজদায় পড়ে গেছিল। ওই সময় পারস্যের মসনদ উপরে পড়েছিল। 1000 বছর যাবত একটা শিখা অনির্বাণ জ্বলতেছিল, এটা নিভে গিয়েছিল। 1000 বছর যাবত একটা নদী চলতেছিল, সেটা শুষ্ক হয়ে গিয়েছিল। 1000 বছর যাবত একটা প্রবাহিত নদী ছিল, সেটা শুষ্ক নদী ছিল, সেটা প্রবাহিত হয়ে গিয়েছিল। এই থেকে আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পয়গাম দিচ্ছেন যে এমন এক মহান সত্তার আবির্ভাব হচ্ছে, যে যার আগমনে পৃথিবীর যা নিয়ম কানুন, যা 1000 বছর ধরে হয়ে আসতেছে, তার বিপরীত ঘটায় দিচ্ছেন আল্লাহ, সব ওলট পালট করে দিচ্ছেন। এবং শত শিরক, বেদাত, যত অহংকার যা কিছু আছে, রুসম, এমন কিছু সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ওই সময়কার পরিপ্রেক্ষিতে যত জুলমত, জাহিলিয়াতের যত অহংকার, তাকে কি দিয়ে দিচ্ছেন? আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে আল্লাহ পুরা সৃষ্টি জগতের মধ্যে এমন একটা মেসেজ দিতেছেন যে এখন এমন একজন আসছেন যার আগমনের কারণে সমগ্র পৃথিবীতে এখন আল্লাহ তাআলার রুবুবিয়ত, রিসালাত, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের বাণী নিয়ে আল্লাহ তাআলার তাওহীদকে এবং আল্লাহ তাআলার শাশ্বত দিনকে যিনি প্রতিষ্ঠিত করে, এই জমিনের মতো জুলমত আছে, এই জমিনের মতো যত জাহিলিয়াত আছে, যত অপসংস্কৃতি, যত কুসংস্কার আছে, যত অপকৃতি, যত আচার যা কিছু আছে, সমস্ত কিছু মিটাই দিয়ে তিনি একটা শান্তির, একটা সাম্যের, একটা মানবিক, এমন একটা ন্যায্যতার, ইনসাফের একটা পৃথিবী
তিনি কায়েম করতে, মেসেজ দেওয়ার, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য যার আবির্ভাব। তাহলে এই যে আগমনের অসংখ্য ঘটনা আছে, আমি শুধুমাত্র কিছু ঘটনা বললাম, এর অর্থ হচ্ছে যে এই আগমনটা কিন্তু স্বাভাবিক ছিল না, সাধারণ ছিল না, অলৌকিক ছিল। তাহলে আমার নবীর আগমনটা এত অলৌকিক অবিস্মরণীয় ছিল, সেটা যদি আলোচনা হয় তাহলে সে আলোচনায় আমার ইমানকে বৃদ্ধি করে, নবীর প্রতি মহব্বত বৃদ্ধি পায়, নবীর হাকিকত মর্যাদা সম্পর্কে আমার ধারণা আরো উচ্চ হয়, তাহলে সেটা আলোচনা আমি কেন করব না? এটা তো ইমানের ভিত্তি, যাহা ইমানের ভিত্তি, যা দিনকে ইমানকে তাজা করে, তার আলোচনা তো বারংবার হওয়া উচিত। আমরা বছরব্যাপী করি, কিন্তু রবিউল আউয়ালে যেহেতু ব্যাপারটা ঘটেছে, তাহলে রবিউল আউয়ালের হক যে এই মাসকে আমরা বিশেষভাবে আল্লাহ রসুলের মহব্বতের জন্য উপলক্ষ করব। আমাদের বাড়িগুলোকে সাজাবো কিভাবে? এই দুরুদের, এই মিলাদের মাহফিল দিয়ে, যেখানে নবীর আগমন উপলক্ষে কি কি হয়েছিল তার মর্যাদা সম্পর্কে আলোচনা হবে, তার জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা হবে, দুরূদ শরীফ হবে, নবীর মহব্বতে চোখের পানি আসবে, নবীর ভালোবাসায় আমরা দাঁড়িয়ে তাকে সালাম দেব। এই যা তো একটা দাবি এই রবিউল আউয়ালের, এই দাবি তো আমাদেরকে পালন করা দরকারি। এখন এটা তো এইখানে আমরা যারা আছি কম বেশি এটা আমরা মানি, বুঝি, কিন্তু এখন যে জিনিসটা যেটা আমি বলতে চাই, যে নবী যে আসলেন, কেন আসলেন, সেই কারণটা কিন্তু কোরআনে খুবই সুন্দরভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। নবুয়তের আগমনের কারণ, নবুয়তের মূল দায়িত্বটা কি? আল্লাহ তাআলার হাবিব এই ক্ষেত্রে যেটা বলেছেন, যে এই যে আল্লাহর হাবিব যে আসলেন, তিনি বললেন, আমি আমার মায়ের দেখা নেক স্বপ্ন, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, যেমন সূরা সৌফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে, যে আমার পরে যিনি আসবেন তার নাম আহমদ, বাদুহু ইসমু আহমদ, যা আমার পরে যিনি আসবেন তার নাম কি হবে? আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নবীর আগমন বার্তা দিচ্ছেন, মানে ওই সময় অনুযায়ী সেটা মিলাদুন নবীর বর্ণনা চলতেছে, মানে তিনি আসতেছেন, তিনি আসবেন, আর আমরা এখন বলছি তিনি এসেছেন। এই হলো তফাৎ। ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, মায়ের দেখার নেক স্বপ্ন, এবং আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মায়ের দেয়া নেক স্বপ্ন কি? নবী যখন পৃথিবীতে আসবেন এর আগেই তার আম্মাজান দেখেছেন যে তার পেট থেকে, গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, যে সিরিয়ার প্রাসাদকে আলোকিত করে দিয়েছে, এবং ওই ঘটনা ঘটার সময় তাই হয়েছে। এটাও সিরাতুন নবুয়্বতে, সিরাত ইবনে হিশামে, সিরাতে হালাবিয়াতে, দালাইলুন নবুয়্বতে, এরকম সিরাতের কিতাবগুলোতে চলে আসছে। এখন সিরাতের কিতাবে চলে আসছে কি? চলে আসছে মিলাদের ঘটনা, আসবেই তো। কারো জীবন বৃত্তান্ত নিয়ে যদি আমরা তাদের জীবনী পড়তে চাই, তো জীবনের শুরুতে তো তার আগমন, তার জন্ম, এইটাই তো আলোচনার বিষয়। তো আমাদের সিরাতুন নবী দিয়ে পড়তে বলেন কেউ, তা আমরা তো পড়বো, তো প্রথম চাপটাই তো মিলাদুন নবীর হবে, এটাই তো স্বাভাবিক, একটা সাধারণ বিষয়। তা আমরা তো শুরু করলাম, রবিউল আউয়াল থেকে শুরু করাই তো বরকতের। কোরআনুল কারীম নাজিল হয়েছে রমাদান মাসে, তো রমাদান বেশি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি এটা খতম দেই, তারাবিতে পড়ি, তা কি আমরা অন্য মাসে পড়ি না নাকি? পড়ি, কিন্তু হক কি? কোরআনুল কারীম যেহেতু নাজিল হয়েছে রমাদান মাসে, তাহলে ওই মাসে বেশি বেশি পড়াটার হক। তাহলে আল্লাহর হাবিব যেহেতু পৃথিবীতে রবিউল আউয়াল এসেছেন, তাহলে বেশি বেশি সেটার বৃত্তান্ত আলোচনা করে, ওটার হক। এই হক বিষয় যদি একটু আলাপ করি, কাজী আয়াস আল মালিকি রহমতুল্লাহ আলাই তার কিতাব আশিফা বিতারিফি হুকুকিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলার হাবিবের হাকিকত সম্পর্কে একটা বিশেষ দিক উল্লেখ করেছেন, সেটা আমি শুধু সংক্ষেপে বলতে চাই, সময় কি আছে আমার? সেটা হচ্ছে আশিফা বিতারিফি হুকুকিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজী আয়াজের এই কিতাবের বিষয়বস্তু হচ্ছে, মানে ফোকাল পয়েন্ট, সেটা হচ্ছে হুকুকিল মুস্তফা। এই হুকুকের কয়েকটা অর্থ তিনি করেছেন কিতাবের মধ্যে, তার মধ্যে আমি দুইটা দিক শুধু আনতে চাই। একটা হচ্ছে হুকুক মানে তার হাকিকত, আর একটা হলো হক। হাকিকত মানে পরিচয়, মর্যাদা, প্রশংসাও হতে পারে। যেমন কোনো এক ভালো ছাত্রর যদি আমি পরিচয় দিতে চাই অন্য কারো কাছে, যে এই বাচ্চাটা সে তার ক্লাসে ফার্স্ট বয়, সে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এগুলো কিন্তু সব আমি পরিচয় দিতেছি, আবার প্রশংসাও হয়ে যাচ্ছে। যেহেতু পরিচয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে সব পজিটিভ, খুব ভালো, তাহলে পরিচয়টাই প্রশংসা হয়ে যেতেছে।
এই বিতারিফি মানে আল্লাহর হাবিবের প্রশংসা মানে হচ্ছে তার তারিফের একটা অর্থ হচ্ছে পরিচয় দেওয়া, এমন পরিচয় যেটা প্রশংসাকে রিপ্রেজেন্ট করে। হুকুকিল মুস্তফার একটা হচ্ছে হাকিকত আর একটা হচ্ছে হক। হাকিকত সম্বন্ধে টুকটাক আলোচনার ইঙ্গিত আসছে। হকটা কি? আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা হকের কথা বলেছেন, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। যদি বান্দার কোনো হক আমরা নষ্ট করি, আল্লাহ তাআলা বলছেন বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। সে বান্দা কি শুধু মানুষ? একটা বিড়ালও হতে পারে, একটা কুকুরও হতে পারে, আল্লাহর বান্দা হতে পারে কি? মানে অবশ্যই আল্লাহর সৃষ্টি। একটা কুকুরকে উপরে যদি আমি বেইনসাফি করি, অত্যাচার করি, তাহলে আমি তার উপর তার জুলুম করলাম, তার হক নষ্ট করলাম। ওই কুকুর যদি আমাকে ক্ষমা না করে তাহলে কিন্তু আমি আটকায় যাব। একটা কুকুরের হক নষ্ট হয়ে যদি আমি আটকায় যাই, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠতার দিক থেকে, সৃষ্টির শ্রেষ্ঠের দিক থেকে যিনি অবস্থান করতেছেন, তার হক উম্মতের উপর, সেটা যদি আমরা বিশ্লেষণে যাই, সেটার হাকিকতে যাই যে আল্লাহর হাবিবের কি হক আমাদের উপর, সেই হক যদি ইঞ্চি পরিমাণ আমাদের দ্বারা ওলট পালট হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কত বড় অপরাধী হব। তাহলে আমাদের আল্লাহর হাবিবের প্রশংসা, তার পরিচয় জ্ঞান, তার হাকিকত সম্পর্কে কত বেশি সতর্ক অবলম্বন করা উচিত, কত বেশি মাত্রায় তাকে ভালোবেসে হক আদায় করা উচিত। যেমনটি সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস থেকে আমরা পাই, যেটা হচ্ছে এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাব করতেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, ফতোয়া দিতেছেন। তরজুমাতুল বাব মানে অধ্যায়ের শিরোনাম, ইমাম বুখারীর ফতোয়া, এটা হাদিস না। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর মহাব্বতি, রসুলের মহাব্বতি হচ্ছে ঈমান। এরপরে উনি অনেকগুলো হাদিস আনতেছেন এই বিষয়ে। তার মধ্যে একটা হাদিস কি, এইগুলোর ব্যাখ্যা আমাদের ভাইদের কথার মধ্যে চলে আসছে, আমি শুধু এটার সাথে অ্যাড করতেছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়া নাসি আজমাইন। কোন কোন রিওয়ায়াতে আসছে ওয়া মালি আজমাইন, কোন কোন রিওয়ায়াতে আসছে ওয়া নাফসি আজমাইন। আল্লাহর হাবিব ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে হেঁটে যাচ্ছেন, তখন বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন আল্লাহ হাবিবের এই প্রশ্ন শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিকভাবে নিজের জানকে প্রাণকে ভালোবাসি, তারপরেই আপনাকে ভালোবাসি। নবীজি হাতটা ছেড়ে দিলেন, দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। হে ওমর, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত কোন সত্তা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, তার সন্তানাদি, তার সকল সম্পদ, এমনকি তার নিজের জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারবে, সে মুমিন হতে পারবে না। আমরা ব্যাখ্যাই করতেছি ব্র্যাকেটে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, এটা ব্যাখ্যাই করতেছি। এখন তো শাব্দিক সালাফিয়াতের যুগ, সব আক্ষরিক অর্থে নিবে, তাহলে এখন আমরা আক্ষরিক অর্থে যদি নেই, তাহলে মুমিন হতে পারবে না, এটাই হলো শাব্দিক অনুবাদ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তাহলে নবীকে মহব্বত না করতে পারলে আমরা মুমিনই হইতে পারবো না। কেমন মহব্বত? সর্বোচ্চ মহব্বত, বাবা মার চেয়ে, সন্তানাদির চেয়ে, সকল সম্পদের চেয়ে, সকল মানুষের চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে। এখন এই মহব্বতের বিষয়ে যেটা চলে আসতেছে, সেটা হচ্ছে প্রশ্ন আসছে যে মহব্বত আমি যদি দাবি করি, আমি নবীকে মহব্বত করি, জানের চেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, এটা বললে কি শেষ হয়ে যাবে কথা? না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা কোরআনুল কারিমে কেমন ফয়সালা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা জাল্লা জালালুহু জাল্লা শানুহু ফরমান করছেন কোরআনুল কারিমে যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। দেখেন, লজিক্যাল একটা সিকোয়েন্স হতে পারতো এরকম, যেহেতু সব ভালোবাসার কথা, আল্লাহ বলতে পারতেন যদি চাও আমার ভালোবাসা, তাহলে আমার রসুলকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। সব ভালোবাসা ভালোবাসা, কিন্তু ভালোবাসা আগে পরে মাঝখান দিয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করো।
এখন একদল ভাই বলতেছে এখানে নবীকে ভালোবাসার কথা বলা হয় না, অনুকরণ করতে হবে, ভালোবাসা এখানে নাই। এখন এই যে ব্যাখ্যা নিলেন তিনি, উপলব্ধি। এখন কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসির হইতেছে কোরআনের আরেক আয়াত থেকে তাফসির নেওয়া, তারপর হচ্ছে হাদিস থেকে তাফসির নেওয়া। আমরা যদি এই হাদিসের রিলেট করি আরেকটা হাদিস দ্বারা, একটু আগে একটা হাদিস পেলাম যে নবীকে মহব্বত করার মাধ্যমে মুমিন হওয়ার মর্যাদায় যাওয়া যাবে। আরেকটা হাদিস এখানে আসতে পারে এইভাবে যে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন যে আমার সুন্নতকে ভালোবাসে, আরেকটা হাদিসে আসছে যে আমার সুন্নতকে জীবিত করে। একটা হাদিসে যে আমার সুন্নতকে ভালোবাসে, আর একটা হাদিসে আসছে আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি। আর একটা হাদিসে যে আমার সুন্নতকে জিন্দা করলো, সে আমাকে জিন্দা করলো। তাহলে এই জায়গায় একটা আল্লাহ তাআলার হাবিব ফয়সালা দিচ্ছেন এরকম, ওই আয়াতের ব্যাখ্যা এরকম আমরা বুঝতে পারি যে ওই আয়াতে যদি বলা হতো যে রাসূলকে ভালোবাসো, তাহলে অসংখ্য দাবি তো আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, কথা শেষ। কিন্তু আল্লাহ বলতে চান এরকম ভালোবাসা তো হবে না, ভালোবাসাটা তো পারফেক্ট হতে হবে, নিখাত হতে হবে, এর মধ্যে কোনো খাত থাকা যাবে না। তাহলে কেমন ভাবে ভালোবাসতে হবে? এমন ভাবে ভালোবাসা কেমন? আল্লাহ তাআলা যে ভালোবাসেন, হুব, ভালোবাসাটা কি? মহাব্বাহ, ভালোবাসা। হুব এর মাদ্দা মানে রুট ওয়ার্ড হচ্ছে হুব। তো হুব কি? আল্লাহর হাবিব, হাবিব থেকে হাবিবুল্লাহ, হুব থেকে হাবিব, হাবিব থেকে হাবিবুল্লাহ। আল্লাহ তার হাবিবকে হুব, মহাব্বা ভালোবাসেন। আল্লাহ কাকে ভালোবাসেন? তার হাবিবকে ভালোবাসেন। এখন আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ বলছে তাহলে আমার হাবিবের সিরাত সুরত ধরো, আমার হাবিবের মতো যা, তাও আমার ভালোবাসার হবে। মানে আল্লাহ তার হাবিবকেই ভালোবাসেন। এখন আমরা আল্লাহর ওই ভালোবাসাটা যদি পেতে চাই, তাহলে হাবিবের সিরাত সুরত আমাদের মতো যদি আমরা নমুনা হতে পারি, তার আদর্শ, তার মতো করে আমি যদি অনুসরণ করতে পারি, তার মতো করে যদি আমি আল্লাহর সামনে উপস্থাপন হতে পারি, তাহলে আমিও আল্লাহর ভালোবাসার হয়ে যাব। যেমন আমাদের সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তিনি যখন ইন্তেকাল ফরমান, তখন তার কপাল মোবারকে এরকম লেখা উদ্ভাসিত হয়েছিল যে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর মহব্বতে বিলীন হয়ে গেছে। তো এই জায়গাটা বিষয়টা হচ্ছে যে ভালোবাসার আর হলো অনুকরণ, ইত্তেবাহ। এই ইত্তেবাটার মধ্যে যদি আমরা সাহাবা আজমাইনের জামানা দেখি, তাহলে আল্লাহর হাবিবের দরবারে 3 রকম মানুষ আসতো। এই 3 রকম মানুষের কাইফিয়ত দিয়ে আল্লাহ 3 রকম সূরা নাজিল করছেন। সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, সূরা মুমিনুন। এই 3 শ্রেণীর লোক কিন্তু সমাজে ছিল। এই 3 শ্রেণীর লোকের কাইফিয়ত কি? যারা আল্লাহর হাবিবকে ভালোবাসতো না, ঈমান রাখতো না, প্রকাশ্যে এবং গোপনে কাফের। যারা আল্লাহর হাবিবকে উপর দিয়ে ভালোবাসা দেখাতো, ঈমান এনেছে বলতো, কিন্তু ভিতরে ভিতরে রাখতো না, মুনাফিক। আর যারা আল্লাহর হাবিবকে মনে প্রাণে ভালোবাসতো, ঈমান এনেছে এবং তার ইত্তেবা করতো, অনুসরণ করতো, মুমিন। তাহলে এই যে মুমিনের কাইফিয়ত, সেটাই হচ্ছে ভালোবাসার মূল বিষয়। আল্লাহ তাআলা আসলে এখানে ভালোবাসার কথাই বলেছেন, কিন্তু মুখে শুধু ভালোবাসা, ওরকম ভালোবাসা না। আল্লাহ বলতে চেয়েছেন আমার হাবিবকে এমন ভালোবাসো, এমন ভাবে তার ফিদা হও, এমন তার আশিক হও, তাহলে তিনি যা দিয়েছেন তা ধরো, তিনি যা বলেছেন তাই তুমি করো, তার সাজে সাজো, তার রঙে রঙিন হও, তার সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও, তার ভালোবাসায় তোমার অন্তরটাকে পরিপূর্ণ করো। এমন ভাবে ভালোবাসো যে তিনি যা করেছেন তাতে তুমি ফিদা হয়ে যাও, এমন ভালোবাসা। এটা আসলে সর্বোচ্চ পরিমাণে ভালোবাসার কাইফিয়ত বলেছেন, যেটা হাদিসে বলতেছে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। তাহলে এই যে আল্লাহর হাবিবকে ভালোবাসার ক্ষেত্রে এই সুন্নতের ইত্তেবা করব, এই সুন্নতের ইত্তেবা করার মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমেদ ফারুকী সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তার মুক্তুবাতে 2টা বিষয়কে, তার যে মর্যাদা, তার যে অবস্থান, সেটার ব্যাপারে বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে সুন্নতের ইত্তেবা করার মাধ্যমে তিনি তার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন, সেই নিয়ামতের কারণ উনি উল্লেখ করেছেন।
যে আল্লাহর হাবিবের সুন্নতের অনুকরণ অনুসরণ, এর মর্যাদার কথা বলতে যে নিজের কথা বলেছেন। এখন এই সুন্নতের অনুকরণ অনুসরণ দিনের কথায় যদি আসি, যে আমরা এই যে আজকে সারা পৃথিবীতে মুসলমান ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করতেছি, কোনটা বিদআত, কোনটা শিরক, কোনটা দিনের মৌলিক অংশ, কোনটা না, সেটাই এখনো আমাদের ফয়সালা মনে হচ্ছে না। এমন একটা বিষয় 1447 হিজরিতে এসে এই যে এবার ঈদে মিলাদুন্নবী, এটা 1500তম ঈদে মিলাদুন্নবী, আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন 1500তম বছর এই বছর। তো এটাও খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীদের পর আরেক নবী আসা, তারপর রসুল আসা, নবী পরবর্তী সময় মুজাদ্দেদগণের আসা, হ্যাঁ, এই 1000 বছর, 1500 বছর, 500 বছর, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সংখ্যা, সময়। আল্লাহ তাআলা জানে এই ক্রাইসিস মোমেন্টে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো এই যে আমি শেষ সময়ের দিকে চলে আসছি, আল্লাহ তাআলা আমাকে শেষ করাক। তো আল্লাহর হাবিব পৃথিবীতে আসলেন, তার সুন্নতকে আমরা আঁকড়ায় ধরবো, কিন্তু দিন সম্পর্কে আমাদের ধারণা নাই। তাহলে সুন্নতটা কিভাবে করব? আজকে আলোচনা হচ্ছিল যে আমার ভাই রাহাত রহমানকে কেউ তার চেম্বারে গিয়েছে, অনেক তাফসির আছে, তাফসিরের মাঝহারি সহ আরো অনেক। তো প্রশ্ন করছে, আপনি যে এত কোরআনের তাফসির কোরআন রেখেছেন, কোরআনের সবাই কি কোরআন পড়লেই সে বুঝে যাবে? কোরআন পড়লেই কি তার মধ্যে কোরআনের জ্ঞান এসে যাবে? এরকম একটা কোশ্চেন করছে। আমি খুব চমৎকার একটা কোশ্চেন হয়েছে সেটা। আসলেই তো ব্যাপারটা কি, কোরআন পড়লে কি হেদায়েত আসবে? আমরা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ পড়লেই আমাদের কি আসবে? এই দুইটা বিষয় সাথে বর্তমান ক্রাইসিস এবং আমাদের অবস্থান সম্পর্কে আমি যদি 5 মিনিটের মধ্যে শেষ করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা আমাদের সকল মানব জাতির জন্য তো হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু সেই হেদায়েতটা সবাই পাবে না। কারা পাবে এটা উল্লেখ করে দিয়েছেন। যেমন ধরেন, এখানে যারা স্কুল কলেজে আছে, তারা যখন এখন আমাদের এখন সিস্টেম অনুযায়ী 9-এ উঠলে সম্ভবত সায়েন্স কমার্স ভাগ হয়, তাহলে সায়েন্স কমার্স যখন ভাগ না হয়, তখন কিন্তু 8-এ থাকাকালীন অন্তত সে সায়েন্সও নিতে পারবে, আর্টসও নিতে পারবে, কমার্সও নিতে পারবে, তার জন্য 3টা পথই খোলা। তারপর যখন সায়েন্সে উঠলো, তখন কিন্তু আর আর্টস কমার্সের আর দরজা বন্ধ হয়ে গেল। সে যদি সায়েন্স নেয়, সে ইন্টারমিডিয়েট পরে মেডিকেলে ভর্তি হলে তার জন্য কিন্তু বুয়েটের দরজা বন্ধ হয়ে গেল, বুয়েটে ভর্তি হলে মেডিকেলের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু সুযোগ কিন্তু প্রথমে ছিল। তার মানে স্পেসিফিক একটা অবস্থায় গেলে দরজা স্পেসিফিক লোকদের জন্য বা কারণের জন্য সংরক্ষিত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কোরআনটা সবার জন্য, কিন্তু পাবে কারা? আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিচ্ছেন যে হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআন কাদের জন্য হেদায়েত হবে? আসলে আসছিল সবার জন্যই, কিন্তু হেদায়েত হবে মুত্তাকিনদের জন্য। আবার এই আল্লাহ কোরআনেই বলছেন ইউদিল্লি বিহি কাসীরা ওয়াহদিহি বিহি কাসীরান। এই কোরআন পড়ে কেউ পথ পাবে, এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। কি আশ্চর্যের ব্যাপার! কোরআন পড়েই গুমরা হয়ে যাবে, কি ভয়ানক বিষয়। আবার নামাজের ব্যাপারে বলা হচ্ছে যে যারা নামাজে বেখেয়ালে থাকে, নামাজে অমনোযোগী হয়, নামাজ লোক দেখানো নামাজ পড়ে, তাদের ব্যাপারে সূরা মাউনে কি বলা হচ্ছে? সূরা মাউনে আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ওইদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল দোজক অপেক্ষা করছে। সেটা কি? যে তারা তাদের নামাজের মধ্যে বেখেয়াল, অমনোযোগী এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, রিয়া, শিরকে খফি। তাহলে নামাজ পড়েও সে দোজকে যাবেন এমন নামাজি আছে, কোরআন পড়েও গোমরা হয়ে যেতে পারে এমন কোরআন তেলাওয়াতকারী পাঠকারী আছে। তাহলে এই দিনের কোন পদ্ধতিতে আমি হেদায়েত পাবো, এটা বুঝার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দিনের সামারাইজ করতে যে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে খুব চমৎকারভাবে দিনের মৌলিক 3টা অংশের কথা বলে দিয়েছেন, যেটা হাদিসে জিব্রাইল নামে মশহুর, এবং উম্মুল হাদিস বলে 3টা হাদিসকে বা 4টা হাদিসকে গণ্য করা হয় দিনের সামগ্রিক মানে বোঝার জন্য। তার মধ্যে এইটা অন্যতম। হাদিসে জিব্রাইলে আল্লাহ তাআলার হাবিব ইসলাম কাকে বলে, এহসান কাকে বলে, ঈমান কাকে বলে, এহসান কাকে বলে, এই 3টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। ঈমান থেকে ঈমান ও আকীদা, ইসলাম থেকে ফিকহ হুকুম আহকাম, এহসান থেকে আসছে এই
তাসাউফ বা এই যে বাতিনি সাফায়া, আমাদের অন্তরের অবস্থাকে কিভাবে আমি ডেডিকেটেড করব, এই তিনটা বিষয় খুব চমৎকার ভাবে মুজাদ্দেদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি তার মকতুবাত শরীফে এবং আমাদের পীর বুজুর্গ কবি মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে খুব কত রূপ আর ভঙ্গিমায় যে এই জিনিসটাকে উপস্থাপন করেছেন, যে আমাদের তিনটা বিষয়কে গুরুত্ব দিতে হবে। একটা কি, আমাদের প্রথমে আমাদের ঈমান ও আকীদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে। তারপর আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী সেগুলোকে পালন করতে হবে। আর ওই আমলগুলোকে ইহসানের মাকামে নেওয়ার জন্য আমাদেরকে তরিকা বা তাসাউফের অনুসরণ করতে হবে। তরিকার জিকির, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে সেটাকে অর্জন করতে হবে। এই হলো পথ, এটা হলো দ্বীনের মৌলিক বিষয়। তাহলে এই যে ইহসান, যেটার মাধ্যমে আমি মুত্তাকি হব, কারণ মুত্তাকি তো কলবের বিষয়। তাকওয়া কোথায় থাকবে? কলবের মধ্যে থাকবে। আমল করার আগে নিয়ত। বুখারী শরীফ শুরু হয়েছে তাসাউফের দর্শ দিয়ে। প্রথম হাদিস নিয়তের হাদিস। নিয়ত তো হুকুমের বিষয় না, আমলের বিষয় না, নিয়ত কলবের বিষয়। কলবের বিষয় নিয়ত। প্রথমে কলবের বিষয় নিয়ে আলোচনা আসছে, যে আগে তোমার কলবকে বিশুদ্ধ করো, তোমার নিয়তকে বিশুদ্ধ করো, তারপর আমল করো। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়তকে বিশুদ্ধতার মাধ্যমে তার আমলের ফলাফল পরিগণ্য হয়। তাহলে এই যে আমরা আমাদের অন্তরকে বিশুদ্ধ যদি করতে না পারি, তাহলে কি হবে? আমাদের আমলগুলো বিশুদ্ধ হবে না, ইহসানের পর্যন্ত যাবে না, মকবুল হবে না। এইটা যারা করতে পারবে, এই অন্তরকে বিশুদ্ধ করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ সূরা শামসে 11টা বিষয়ে কসম করে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। 11টা বিশেষ বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, তারাই সফল যারা তাদের অন্তরকে বিশুদ্ধ করতে পেরেছে। কিভাবে? যাকারা ইসমা রাব্বিহি, রবের নামের জিকির করে, ফাসাল্লাহ, অতঃপর নামাজ পড়ে। তাহলে যারা অন্তরকে বিশুদ্ধ করে, কলব থেকে শয়তানকে বিতাড়িত করে, যারা অন্তরে আল্লাহর মধুর নামে জিকির জারি করতে পারে, তারা যখন নামাজ পড়ে পরিপূর্ণ মনোযোগের সাথে, পরিপূর্ণ হুজুরি কালবের সাথে, এবং শুধুমাত্র আল্লাহরই জন্য, তখন সেই নামাজটা তো মকবুল পর্যায়ে যায়। যখন ওই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে, ওই কলবের সাথে আল্লাহর হাবিবের কলবের যোগাযোগ থাকে, সিনা বা বসিনা, তখন সেই কলবের মধ্যে কোরআনের তাহফিম, কোরআনের মারেফাত, কোরআনের নূর তার কলবের মধ্যে আসে। ওই নূর দ্বারা সে কোরআনের যখন তাফসির করে, তখন কোরআনের আসল হাকিকত তার কলবের মধ্যে আসে। আদারওয়াইজ সে যদি শুধু বাহ্যিকভাবে কোরআনের বাহ্যিক অর্থ নিয়ে ঘাটাঘাটি করে, তাহলে তার বোঝ দিয়ে, তার নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে, কমন সেন্স দিয়ে কোরআনকে যদি সে ব্যাখ্যা করতে যায়, তাহলে ভুল করবে, এবং ভুল হয়ে যায়, গোমরা হয়ে যায়। তাহলে এই বিষয়টা কি? দিনকে বোঝা, দিন অনুকরণ করার জন্য যা নির্দেশিত পন্থা, সেটাও অবলম্বন করতে হবে, তাইলেই হেদায়েত পাবো। এই জন্য এই হেদায়েতটা পাওয়ার কারণে আল্লাহ তাআলা এই প্রথমে বলেছেন, তারা হেদায়েত যারা, তারাই সফল। আর এই সফলতা কিভাবে আসবে আল্লাহ আরো সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, ওমাই ইদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। তুমি তার ভাগে কোনো হেদায়েতই দেখবে না যার ভাগে আমি কোনো ওলি মুর্শিদ রাখি নাই। তা আল্লাহ তাআলা বলছেন, এই যে তোমরা যে মুত্তাকি হবা, তোমরা যে ওই নামাজি হবা যেটা তোমাকে প্রবৃত্তি থেকে, তোমার ফাহেসা কাজকর্ম থেকে তোমাকে বিরত রাখবে। তোমার নামাজটা হবে আল্লাহরই জন্য, তোমার নামাজটার মধ্যে কোনো রকম গাফেল অবস্থা থাকবে না, অন্যকে দেখানোর কোনো বিষয় থাকবে না, শুধুমাত্র আল্লাহরই জন্য হবে। তোমার কোরআন পাঠটা আল্লাহ তাআলার তাকওয়ার যুক্ত হবে। ওই অবস্থাটা কিভাবে হবে? যদি আমাদের ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওলি, কোনো মুর্শিদ আসে, তাইলে তাদের কাছে গেলেই তাদের সোহবতে আমরা তাকওয়াবান হতে পারবো, মুত্তাকি হতে পারবো। এবং তারা কি করেন? ওই যে জাকারাসমা রব্বিহি, তারা কিন্তু প্রথমে ওই পীর মুর্শিদরা আমাদের কি করেন? জিকিরের সবক দেন। জিকির দেখি কেন জিকিরের সবক দেন? ওই যে আমাদের অন্তরটাকে পাক সাফ করতে হবে, পাত্রটাকে সুন্দর করতে হবে, উত্তম পাত্রে উত্তম জিনিস প্রদান করা হবে। সেটা কি? মারেফাত, নূর, হাকিকতের জ্ঞান। তাহলে এই যে এই সময়ে আমরা যে
এত ক্রাইসিসের মধ্যে আছি, কারণ আমরা সংযোগহীনতার মধ্যে আছি। আমাদের সংযোগ খুব ক্ষীণ দুর্বল হয়ে গেছে। কার সাথে? আল্লাহর তাআলার হাবিবের সাথে, দ্বীনের সাথে, আল্লাহর হাবিবের মহাব্বতের সাথে, আল্লাহর হাবিবের সুন্নতের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সংযোগ ক্ষীণ হয়ে গেছে। যদি আমরা আল্লাহর হাবিবের সাথে সংযোগ স্থাপন করতে পারি, সুন্নতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আমরা আবারও বিজয়ী হব। কোনো ক্রাইসিস আর ক্রাইসিস থাকবে না। আমাদের শত্রুদের উপর আল্লাহ তাআলা কি করে দিবেন? ভয় ঢুকাই দিবেন। কোনো বিরোধিতা, কোনো সমালোচনা আমরা পরোয়াই করব না। আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফয়জে আমরা বিজয় লাভ করব। ফাতুম মুবিন, বিজয়ী লাভ হবে আমাদের, এবং মুমিনদের জন্য সুসংবাদ, তারা বিজয়ী হবে। কিন্তু এই সংযোগটা করবেন কারা? এই সংযোগ করবেন আল্লাহর ওলিরা, হাক্কানি রাব্বানি সিলসিলার তরিকার পীর ও মাশায়েখ, পীর মোর্শেদগণ এই সংযোগটা ঘটাই দেবেন। তাহলে আজকের এই সময়ে, এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমার আপনাদের কাছে এইটাই আবেদন যে এই সমস্ত কিছুর বিবেচনায় আমাদের এখন একটাই পথ, সেটা হচ্ছে সংযোগ স্থাপন করা। এই সংযোগটা পীর মুর্শেদের সাথে সংযোগের মাধ্যমে, আল্লাহর হাবিবের সাথে সংযোগ, আল্লাহর হাবিবের সাথে সংযোগের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সংযোগ, যার মাধ্যমে আমরা তাকওয়াবান হব, মুত্তাকি হব, আল্লাহর ইবাদতের উপযুক্ত বান্দা হব, এবং তার মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতে বিজয় সুনিশ্চিত হবে। আল্লাহ তাআলা সেরকম বিজয় আমাদেরকে দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।